আপনি? আমি মীরা হোসেন। এখানে যে একটা কথা লেখা আছে আপনি কি এটা পড়তে পারেন? কি লেখা আছে? বাড়িতে নারীদের প্রবেশ নিষেধ। ট্যাং করে যেভাবে তাকান আর চোখ দুটা যেভাবে আলকাট্রা মেখে আসছেন দেখে বোঝা যেতেছে আপনি অনেক কনফিডেন্ট যে আপনি অনেক সুন্দর। হ্যাঁ, আমি একটা কমপ্লিমেন্ট দিয়ে শোনেন, আপনি দেখতে খুব বিশ্রী। আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার কি মাথায় সমস্যা? এটা কি সাইকো? একটা মেয়ে মানুষের এরকম ভাবে মারা ঠিক না। যদি এই জিনিসটা আগে বুঝতেন যে সাইকো, তাহলে আমাদের দুজন মিলে ধরে খাইতে হতো না ম্যাডাম। তার লোক এরকম নারী বিদ্বেষী কেন হবে? যাই না কে জানে এই ঘটনা? একজন জানে। কে? আপনার থেকে আমার একটা বিষয় জানার ছিল। এই বিষয় আপনার স্যার এত নারী বিদ্বেষী কেন? 10,000 টাকা আছে, প্লিজ টেক ইট। বাপরে বাপ, তো ভেরি রিস্কি এন্ড এক্সপেন্সিভ স্টোরিতে আপনি হাত দিয়ে ফেলেছেন। এ তো 10,000 টাকায় হবেই না, মিনিমাম 20,000 টাকা লাগবে। 20,000 টাকা দিলে আপনি গল্প বলবেন তো? তো সব গল্প কয়ে দেবো। তোরে আমি কোচিং সেন্টারে পাঠিয়ে লেখাপড়া করতে, লেখাপড়া থেকে তো ওর হাত ধরে ঘুরে বেড়াও, প্রেম করো। আরে তুই বিচার করছিস জানিস? তোর দাদা ছিল আমার বাপের আরদের কর্মচারী, মানে কান্নার নাতি হয়ে তুই আমার মাইয়ের দিকে নজর দিচ্ছিস। এই চাচা, কথাটা বুঝে শোনা বলবেন। মানছি যে আপনার মেয়ের সাথে গোপন প্রেম করতে যাবে, ধরা খাইছি, লাগলে জুতা দিয়ে পিটা বলবেন না। কথা বলতে লিগা আমার দাদা যদি কামলা হয়, ওর দাদা তাইলে হইতেছে এটা বোঝাই। তোরে আমি আজকে তুই আমার বোঝাই কর। চাচা আবার কইতেছি, আপনি কিন্তু ফুলের আপা দেখে আমি কিছু বলতেছি না। তোর বাপ তো আইসেছে, তার আগে আমি মারি যদি ওর গায়ে লাগছে আমি গুলি করে জ্বালাই দেবো। যে আমি আগুন বাপের নিয়ে গালি দিলে কার সহ্য হয়? আরে বাপের নিয়ে গালি দিলে কি বাপ ছোটাইয়া দেবো? আমার বাপের নিয়ে দেয় নাই তো, তাহলে আমার বাপের নিয়ে দিয়েছে। কি এত বড় সাহস? কি এত বড় সাহস আমার শ্বশুর নিয়ে গালি দিছে? পয়সা দিয়ে কি আপনি? আরে বাপ মেয়ে আমার ভুল হয়ে গেছে, আমার বাপ মেয়ে তুমি ওদের কাছে মাপ চাইতেছো, তুমি কার কাছে মাপ চাও? মাফ করে দাও, আমার কি কস? আমার শ্বশুর সব হয়, আমার কাছে মাপ চাপ দরকার না, আপনি আমার দাদার কাছে মাপ চাপ। হয়েছে। তোমার পোলায় আজকে যে কাণ্ডটা করলো এটা কি ঠিক করছে? জলিল, তোমার মেয়ে যেটা করছে সেটা খুব ঠিক করছে না? থামেন আপনারা। কিছু তো একটা করতে হবে নাকি? এইভাবে তো চলতে পারে না। ওদের কিভাবে আলাদা করা যায় একটু ভাবো। আমিও সেইটাই ভাবতেছি। আবার রাখছিলা? শোনো, আমি তোমার প্রেম মেনে নিলাম। আমার একটা কথা তোমাকে শুনতে, এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে আর 1 সপ্তাহের মধ্যে। আল্লাহর ওয়াস্তে তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ঢাকায় গিয়ে তুমি একটা ভালো জায়গায় ভর্তি হও, একটা ভালো রেজাল্ট করো, তারপর একটা ভালো জায়গায় চাকরি করো, তাহলে তো তোমার জীবনই সুন্দর হবে, তাই না? আমি মামার বাসায় যাব না। মা দেখ, তোকে ভালোবাসায় মাইনা নিস। তুই এইচএসসি তে কত ভালো রেজাল্ট করছিস না? এখন এই প্রেমের জন্য যদি তুই এইচএসসি তে খারাপ রেজাল্ট করস, এটাকে মাইনা নেওয়া যায়? কম প্রেমের কারণে রেজাল্ট খারাপ হবে না আমার। আরে খারাপ রেজাল্ট হবে না কইলি হইতো। ওই পোলা যখন তোর সামনে দিয়ে হাইটে যাইবো, তুই কথা না বইলা পারবি, না দিতে পারবি? আমি ক্লাস 9 থেকে নিয়মিত ক্লাস ফাঁকি দিই। কই তার জন্য তো আমার রেজাল্ট খারাপ হয় নাই, আমি তো ভালো রেজাল্ট করছি। এইটাই সমস্যা। তোমার তো পরীক্ষা শেষ, রেজাল্ট দিবে আর কয়দিন পরে, আর সামনে ওর পরীক্ষা। এরকম প্রেম রিলেশনের মধ্যে থাকলে পরীক্ষা ভালো হবে? সেই দায়ভার কে নিবে? তুমি নিবা? সম্ভবই না। অ্যাজ আ হাজবেন্ড আমি ওকে এই অনুমতি দেবো না যাওয়ার। না, যাইতেই পারবে না। আমি ওর হবু জামাই, আমি যাইতে দেবো না। আচ্ছা যাই হোক, আমি কিন্তু মামার যাইতেছি না, বিশেষ কইলি আমি যাইছি না। আব্বা আমার রেজাল্ট খারাপ হবে না, বিশ্বাস করো। আর ওর সাথে থাকলে আমি ভালো রেজাল্ট করবো। রেজাল্ট যদি খারাপ হয় আমি কিন্তু খাইতে পাঠাবো বলে দিলাম। এক কাজ করি রাশেদ ভাই, 10,000 টাকা রাখেন আর 10,000 টাকার গল্প শোনার রাখবেন। একটা গল্প বলতেছেন না, অর্ধেক বলে অর্ধেক টাকা ফেরত দিতেছেন। এই আপনি কি বাটপার? রাশিদ সাহেব আপনি থামেন। আপনার পরেরটুকু বলতে সমস্যাটা কোথায়? সমস্যা হারামে। দেখেন, আমি পরেরটুকু শুনতে চাচ্ছি, আমি অনেক ইন্টারেস্টেড। পরেরটুকু বলেন। শুনুন, এখানে গেলে পড়ালেখাটা ভালো হবে, এরপর একটা ভালো রেজাল্ট করে আমার কাছে চলে আসবা। গ্রামে এতদিন প্রেম করছি, সবাই চুপে প্রেম করবো। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, প্লিজ বিশ্বাস করো। ফোনের জন্য ভিডিও কলে থাকবো সারাদিন দুদিন সাথে। তোমার ঘ্রাণ নিবো কিভাবে? আমি তোমার হাত ধরবো কিভাবে? বাচ্চা আমি করো না তো প্লিজ। আমি তোমাকে ছাড়া সত্যি থাকতে পারবো না, বিশ্বাস করো প্লিজ, আমাকে ছেড়ে যাও না। ফুল, চিন্তার কিছু নাই। আমি পৃথিবীর যেখানে যাই তোমার জায়গাটা অন্য কাউকে দিব না। আমি একটা মানুষ, আমার একটা জীবন, আমার একটা মন, সেই মনে একটা ফুল। এই ফুলটা তুমি। স্টুপিড। যাও না প্লিজ।